Auzubillahi minash shaitan rajim. Bismillahir Rahmanir Rahim. I'd like to start my lecture to remind the name of Almighty Allah Subhanahu wa Ta'ala. And I am very much indebted, I am very much grateful, and I am very much obedient to Allah Subhanahu wa Ta'ala. Allah Subhanahu wa Ta'ala keeps me happy, and Allah Subhanahu wa Ta'ala keeps me sound and gives the opportunity to take the class for you. Dear students, Assalamu alaikum again, and Assalamu alaikum all the respected guardians of my schools and another institutions. Dear students, today I am going to take the lecture on English second paper. Today's topic is clause. Today's topic is clause. So dear students, you know that clause means বাক্যাংশ. ক্লজ মিন্স বাক্যাংশ। তাহলে ক্লজ কি আমাদেরকে জানতে হবে। ক্লজ কি, হোয়াট ইজ ক্লজ? ক্লজ refers to a sentence. Clause refers to a sentence which concepts only one subject and a finite verb. Example, I write a poem which is based on the nature. I write a poem. It's a clause which is based on the nature. It's a clause. Dear students, আমি বলেছি যে clause refers to a sentence which concepts only one subject and a finite verb. একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্বকে কনসেপ্ট করে। তো আর I write a poem, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব অ্যান্ড অবজেক্ট which is based on the nature, যেটা প্রকৃতির উপরে নির্ভর করে। তো টোটাল সেন্টেন্স is called a clause. এখানে এই পুরো সেন্টেন্সটাকে একটা ক্লজ বলা হয়, বাট এখানে দুইটা ক্লজ আছে। একটা হলো প্রিন্সিপাল ক্লজ আর সিম্পল ক্লজ, আর একটা অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো টোটাল is called a সাবঅর্ডিনেট ক্লজ। আবার এখানে যদি সিঙ্গেলভাবে বলি এটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ পোয়েম পর্যন্ত, পরটা হবে আমরা সাবঅর্ডিনেট ক্লজ। So dear students, we have to know the division of clause. Clause is of three types. Clause is of three classes. Number one, principal clause. Number two, subordinate clause. Number three, coordinate clause. তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ. Clause is three types. One being is principal clause, another being is subordinate clause, and third being is coordinate clause. Principal clause, তাহলে what is principal clause? আমাদের জানতে হবে প্রিন্সিপাল ক্লজ কি।
প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের স্ট্রাকচার হলো only one subject and finite verb 1, একটি মাত্র finite verb, and object 1, একটি মাত্র object। তাহলে only one subject, only one subject plus finite verb 1 plus object 1। আমি যদি বলি I read a novel, আমি একটা নভেল পড়ি, তাহলে আইটা সাবজেক্ট, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব অ্যান্ড একটা অবজেক্ট। এটা হলো প্রিন্সিপাল ক্লজ, স্বাধীন ক্লজ, যে ক্লজটা কারোর উপর নির্ভর করে না। যদি বলা হয় যে হি মনিটর্স দ্য ক্লাস, তাহলে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজটা অন্যের উপর নির্ভর করে না। তারপরে অনলি ওয়ান সাবজেক্ট, অনলি ওয়ান ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা অবজেক্ট, তাহলে দ্যাট ইজ কল্ড আ প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের পরে জানতে হবে সাবঅর্ডিনেট ক্লজ কি। আমাদের জানতে হবে সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে আমাদের জানতে হবে যে প্রিন্সিপাল ক্লজ, একটি প্রিন্সিপাল ক্লজ মানে যে ক্লজটা যে ক্লজ স্বাধীন ক্লজের অর্থ পরিষ্কার করার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে গঠন হয়, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। সাবঅর্ডিনেট ক্লজ বলে। উদাহরণ, এক্সাম্পল, I knew the man who came here। তাহলে I knew the man, আমি মানুষটাকে চিনতাম বা জানতাম, হু কেম হিয়ার, যে এখানে এসেছিল। আমি মানুষটাকে জানতাম, কি জানতাম, যে এখানে এসেছিল। তাহলে প্রিন্সিপাল ক্লজের অর্থ পরিষ্কার করার জন্য যে ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে তৈরি হয় এটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং ক্লজ। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে কি, হু কেম হিয়ার, আর এটাকে এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি, হু কেম হিয়ার। আর একটা যদি বলি Cuckoo is a bird who sings in spring, যে বসন্তকালে গান গায়। তা কোকিল একটা পাখি, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে হু সিংস ইন স্প্রিং, যে বসন্তকালে গান গায়, এটা একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। ওকে, রাইট। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যখন গঠন হয় তখন তাকে কি বলা হয়, সাবঅর্ডিনেটিং ক্লজ। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে
সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আরেকটু আলোচনা করব। সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। সাবঅর্ডিনেট ক্লজ is of three types. Subordinate clause तीन प्रकार। सबऑर्डिनेट क्लॉज तीन प्रकार। नंबर वन नाउन क्लॉज। नंबर टू एडजेक्टिव क्लॉज। नंबर थ्री एडवर्बियल क्लॉज। তাহলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? তিন প্রকার, রাইট? নাম্বার ওয়ান নাউন ক্লজ, নাম্বার টু অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার থ্রি অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ নাউন ক্লজ? এখন আমরা জানবো হোয়াট ইজ নাউন ক্লজ অ্যান্ড দ্য অ্যাকশনস অফ নাউন ক্লজ। What is noun clause? Noun clause. যে ক্লজ নাউনের মতো কাজ করে, তাকে নাউন ক্লজ বলা হয়। যে ক্লজ নাউনের মতো কাজ করে, তাকে নাউন ক্লজ বলা হয়। যে ক্লজ নাউনের মতো কাজ করে তাকে কি বলা হয়? নাউন ক্লজ বলা হয়। তো নাউন ক্লজকে সাধারণত হোয়াট, হোম, হোস, দ্যাট ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। নাউন ক্লজকে চিহ্নিত করা হয়। নাউন ক্লজকে হোয়াট, whom, whose, which ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়। ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়। যদি এক্সাম্পল এরকম বলি, এক্সাম্পল I know what is your name? I know what is your name. আমি জানি তোমার নাম কি। তাহলে I know what is your name, তাহলে what is your name? I know what is your name, তাহলে I know আমি জানি তোমার নাম কি, তার মানে কি I know it। তার মানে নাউন ক্লজকে ইট এর মাধ্যমে পরিপূর্ণ অর্থ পাওয়া যায়। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা নাউন ক্লজের অ্যাকশন নিয়ে কথা বলবো। আজকে নাউন ক্লজ অ্যাকশন নিয়ে কথা বলবো। প্রথম, নাউন ক্লজ অ্যাজ এ সাবজেক্ট। নাউন ক্লজ acts as a subject, সাবজেক্ট হিসেবে কাজ করে। নাম্বার ওয়ান, এটা যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, ইজ নোন টু মি, তোমার নাম কি এটা আমার জানা। তাহলে হোয়াট ইজ ইয়োর নেম ইজ নন টু মি, ডিয়ার স্টুডেন্টস। তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, দ্যাট ইজ নাউন ক্লজ। কারণ আমি বলছি যে নাউন ক্লজকে ইট দ্বারা প্রকাশ করা হয়, তার মানে ইট ইজ নন টু মি, ইট দ্বারা আমরা উত্তর পেয়েছি। তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি বা তোমার নাম যা তা আমি জানি, তা আমার কাছে জানা। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম যা আমার কাছে জানা, ইজ নন টু মি, ইট ইজ নন টু মি। দ্য নাউন ক্লজ অ্যাজ এ সাবজেক্ট, তার মানে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এটা ভার্ব, এই টোটাল হলো ভার্ব প্লাস কি অবজেক্ট। তার মানে নাউন ক্লজ অ্যাক্টস এজ এ সাবজেক্ট, রাইট? এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে।
আমরা এখন জানবো যে নাউন ক্লজ acts as a transitive verb or object. Noun clause acts as transitive verb or object, as transitive ভার্বের অবজেক্ট যেমন I wonder what you possess a strange manner. ওকে, তাহলে I wonder এটা সাবজেক্ট, এটা হলো ট্রানজিটিভ ভার্ব, what you possess a strange manner এটা কি অবজেক্ট। তাহলে থিংস এজ এ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, মানে ট্রানজিটিভ ভার্বে কি হিসেবে ব্যবহার হয়েছে, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, রাইট। দেন নাউন ক্লজ acts as objective complement. Objective complement হিসেবে ব্যবহার হয়। এক্সাম্পল, we told him why do you late to come। তাহলে we told him অবজেক্ট, তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি, why do you late to come। তাহলে we told him অবজেক্ট, হিমটা কি অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট, আর why do you late to come এটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর একটা যদি এইভাবে বলি, they advise her which behavior you like। তাহলে এই হারটা হলো সাবজেক্ট, অবজেক্ট, আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি, which behavior you like। ওকে, which behavior you like, তাহলে অবজেক্টের কমপ্লিমেন্ট। দেন নাউন ক্লজ acts as prepositional object। prepositional object I only depend on the mercy of Allah, which comes from heaven, তাহলে এই যে প্রিপজিশন থেকে এটাকে বলা হবে প্রিপজিশনাল অবজেক্ট। তাহলে নাউন ক্লজ acts as a prepositional object। এখন আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা পার্ট হলো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, যে নাউন প্রোনাউনের দুর্গুণ অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করার জন্য যে ক্লজ ব্যবহার হয় সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কিভাবে জানবো,
যদি এক্সাম্পল এভাবে বলি যে আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান হু ইজ মাই ড্যাডি, হু ইজ মাই কি ড্যাডি। তাহলে দ্য ম্যানটা হলো কমপ্লিমেন্ট, আর হু ইজ মাই ড্যাডি এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে জানবো? যে রিলেটিভ প্রোনাউনের আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। যদি বলি দিস ইজ দ্য গার্ল, দিস ইজ দ্য গার্ল হু হ্যাজ বিন স্টুড ফার্স্ট ইন মাই ক্লাস, স্টুড ফার্স্ট ইন মাই ক্লাস। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা ডিয়ার স্টুডেন্টস? হু হ্যাজ বিন স্টুড ফার্স্ট ইন মাই ক্লাস, বিকজ দ্য গার্লটা এখানে অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট থাকলে, একটা নাউন থাকলে যদি রিলেটিভ প্রোনাউনকে ইন্ডিকেট করে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে হুইজ দ্বারা কি হবে? দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন। তাহলে দ্য পেন থাকলে কি রিলেটিভ প্রোনাউন কি হবে? হুইচ হবে, কারণ বস্তু হলে কি হুইচ, আর ব্যক্তি হলে হু। তাহলে দিস ইজ দ্য পেন হুইচ কালার ইজ রেড, হুইচ কালার ইজ রেড, যার রং কি লাল। তাহলে এটাকে বলা হবে কি অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ দ্য পেন এখানে অ্যান্টিসিডেন্ট, বাট দ্য অ্যান্টিসিডেন্ট ইজ থিং, এইমলেস থিং, এখানে মানে যার প্রাণ নাই, বস্তুবাচক একটা অবজেক্ট। তাহলে এটাকে বলা হবে কি অ্যাডজেক্টিভ ক্লজ। তো ডিয়ার স্টুডেন্টস, পরে কি আসবো? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজটা আমরা জানবো। অ্যাডভার্বিয়াল ক্লজটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ হলো যে ক্লজ কি করবে? টাইম ইন্ডিকেট করবে, সময় নির্দেশ করবে, সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথম হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, ক্লজ অফ কি টাইম। এক নাম্বার হলো ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। টাইমটা কীভাবে ব্যবহার করবে? যদি এইভাবে বলি, উদাহরণ যে ইউ হ্যাভ টু কাম হিয়ার, ইউ হ্যাভ টু কাম হিয়ার when it is 10 AM, 10 AM। তাহলে when it is 10 AM এটাকে কি বলা হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি টাইম। তাহলে আরেকটা যদি বলি I go to college, I go to college when it is noon, এটা দুপুর থাকে। তাহলে when it is noonটা কি হবে? অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। দুই নম্বর হলো ক্লজ অফ কি ক্লজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। অ্যাডভার্ব ক্লজ অফ প্লেসটা কোনটা? যেটা স্থান ইন্ডিকেট করবে সেটাকে বলা হবে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। এক্সাম্পল কি হবে? যে I have come here a place where যেখানে my cousin serves আমার চাচাতো ভাই চাকরি করে, যেখানে আমার চাচাতো ভাই চাকরি করে। তাহলে হোয়ার বলতে I have come here place, অথবা I have come here from জামালপুর where my cousin serves। তাহলে জামালপুরটা একটা প্লেস, তাহলে কি হবে? এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি প্লেস। আচ্ছা, নেক্সট হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি কন্ডিশন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ হলো কন্ডিশন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বলতে কি বোঝায়? কন্ডিশন বলতে সত্য বোঝায়। ক্লজ অফ কি কন্ডিশন। কন্ডিশন কি? যে বাংলাদেশ গভ, আচ্ছা সংক্ষেপে লিখলাম গভর্নমেন্ট পাস্ট এ কোড অন রেপ, ধর্ষণের উপরে একটা আইন জারি করে, সো দ্যাট দ্য রেপিস্ট get a perfect punishment, perfect কি punishment,
তাহলে এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। একটা আইন জারি করে যাতে এই দেশের ধর্ষকেরা সঠিক শাস্তি পায়, তাহলে সো দ্যাটের হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি কন্ডিশন। আচ্ছা, ইউ উইল গেট গুড মার্ক নাকি, ইউ উইল গেট গুড মার্ক if you study hard, ওকে, if you কি স্টাডি হার্ড, তাহলে এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি কন্ডিশন। তুমি ভালো মার্ক পাবা যদি তুমি ভালো পড়াশোনা করো, তাহলে হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। নেক্সট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, লাস্ট ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। ক্লজ অফ রিজন বলতে কি বোঝানো হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, যুক্তি নাকি, ক্লজ অফ রিজন যুক্তি বোঝানো হয়েছে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন যুক্তি বোঝানো হয়েছে। যদি এইভাবে বলি যে 1 নম্বর উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, মাই ফাদার keeps an umbrella in case it rains, in case it rains, যদি বৃষ্টি হয় তাহলে আমার বাবা একটা ছাতা রাখে, যদি বৃষ্টি হয় তাহলে ওটা রিজন, বৃষ্টি হওয়ার কারণে কি রাখবে, ছাতা রাখবে, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। সো নো মোর টুডে ডিয়ার স্টুডেন্টস, আই উড লাইক টু ফিনিশ মাই লেকচার। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, নিরাপদ থাকো এবং আমাদের সাথেই থাকো, ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। সবাইকে আমার আন্তরিক সালাম, অভিবাদন, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।